হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর চ্যাপ্টার 9-এর পরবর্তী অংশ নিয়ে উপস্থিত হয়েছি। এর আগের অংশ অলরেডি আমাদের আপলোড হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা কিন্তু আগে সেই পার্টটা দেখে নিও, তাহলে কিন্তু এই অংশটা বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো, এরপরে আমরা আজকে শুরু করব। আমরা অলরেডি 10 পর্যন্ত অঙ্ক করে ফেলেছি, 11 থেকে আমরা করব। দেখো 11টা কী বলেছে, বলছে শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছর 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসেব করি। দেখো খুবই সোজা অঙ্ক না। গত বছর ধান হয়েছিল কত না 12 কুইন্টাল, 12 কুইন্টাল। এবারে কি বলেছে, এবারে বলছে 25% বেড়েছে। তাহলে 25%, তাহলে 12 কুইন্টালের 25%, এইটা আমাকে বার করতে হবে। সমান কত না 12 গুণ আমাদের 25% সমান কত 12 গুণ 25/100। দেখো 4 25-এ 100, 4 3-এ 12, তাহলে কত হলো আমার 3। তাহলে 3 কুইন্টাল। তাহলে এবছর আরও 3 কুইন্টাল কিন্তু ধান বেশি হয়েছে। তাহলে উত্তর কী চেয়েছে, এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসেব করি। তাহলে অতএব লিখব এবছর ধান হয়েছে 12 + 3 সমান 15 কুইন্টাল ধান হয়েছে। এই গেল আমাদের 11 অঙ্কটা। এরপর দেখো 12 অঙ্কটা আমরা দেখব। বলছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হিসেব করে দেখি। দেখো 12টা একই টাইপের। গত বছর জনসংখ্যা কত ছিল, আমাদের ছিল 775 জন, 775 জন। তাহলে 775 জনের 12% দেখব না, 775-এর 12% সমান কত হবে, সমান হবে 775 গুণ 12/100। তাহলে এটাকে কি করব, এটাকে আমরা কাটাকাটি করব। দেখো 5 দিয়ে কাটবে, 5 20 সব 5 দিয়ে কাটলে 5 1-এ 5, 6 7 27, 5 5-এ 25, 26 27, মানে 5 5-এ 25। আবার যদি 5 দিয়ে কাটি, 4 5-এ 20, 5 3 5-এ 15, আর 5 1-এ 5। আবার এখানে যদি আমি 4 4-এ কত, 3 4-এ 12, তাহলে 3 1-এ 3, 3 3-এ 9, তাহলে 93 জন এখন বেড়েছে। তাহলে অতএব এবছর জনসংখ্যা আগে যা ছিল 775, তার সাথে কত 93 আরও যোগ হবে। তাহলে কত হবে, তাহলে হবে 8, 9 আর সাথে হচ্ছে আমাদের 16, 6 হাতে রইল 1, 7 থেকে 8, তাহলে এখন হচ্ছে 868 জন। তাহলে এই হলো আমাদের অ্যান্সার 12 থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপরে আমরা 13 দাগের অঙ্কটা দেখব। কি বলছে, এবছর আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে, তবে হিসেব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিকে পাস করেছে, মাধ্যমিক পরীক্ষা পাস করেছে। তাহলে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, দেখো 13টা না, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 80 জন। তাহলে 80 জনের কত পার্সেন্ট, 65%। তাহলে 80-এর 65% সমান কত না 80 গুণ 65/100। তাহলে দেখো একটা শূন্য কাটলো। এবার 5 দিয়ে কাটবো, 5 2 10, 5 13 65, 2 4, 4 13 কত হয় 52।
তাহলে কতজন এবারে পাস করেছে? 52 জন। তাহলে উত্তর লিখব যে অতএব এবছর 52 জন ছাত্রছাত্রী পাস করেছে। এই হলো আমাদের কিন্তু 13 দাগের অঙ্ক। এবার দেখো আমরা 14 দাগের অঙ্কটা দেখব। কি বলেছে? এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসেব করে দেখি। দেখো বলছে পিতলে তামার পরিমাণ কত? 70%। তাহলে পিতলে দস্তা কত আছে? দস্তার পরিমাণ সমগ্র পিতল হচ্ছে 100%, তাহলে বাকি মানে 100 মাইনাস 70, তাহলে কত হয়? এত পার্সেন্ট, মানে হবে 30%। তাহলে 30% কি আছে আমাদের? দস্তা আছে। এবার কি বলেছে দেখো, 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে, তাহলে পিতলের পরিমাণ কত? তাহলে পিতলের পরিমাণ 20 কিগ্রা বা 20 কেজি। তাহলে 20 কেজির 30% দস্তা, তাহলে 20 এর 30% আমাকে বার করতে হবে। তার মানে কত? 20 গুণ 30% সমান 20 গুণ 30 বাই কত হয়? 100। দেখো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলো, তাহলে 3 দুগুণে কত হয়? 6, তাহলে হবে 6 কেজি। তাহলে লিখব যে অতএব 20 কেজি পিতলে দস্তা আছে 6 কেজি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। খুব সুন্দর অঙ্ক, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো 15 অঙ্কটা কি বলেছে? বলছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসেব করে দেখি। তাহলে এখন প্রতিদিন কত চিনি আমি ব্যবহার করি? তাহলে লিখব এখন চিনি ব্যবহার করি কত? 625 গ্রাম। 625 গ্রাম করে প্রতিদিন আমি ব্যবহার করি। তাহলে এর বলেছে 4% চিনি কমাবো, তাহলে 625-এর 4%, এটাকে আগে আমাকে বার করতে হবে। সমান কত হবে? 625 গুণ 4% সমান হচ্ছে 625 গুণ 4 বাই কত হবে? 100। দেখো 4 25-এ 100, 25 25-এ 625, তাহলে এটা কত হবে? এটা হবে আমাদের 25। তাহলে উত্তর হলো আমাদের 25 গ্রাম। তাহলে আমরা এখন দেখো দুটো উত্তর হবে, যে তাহলে লিখব অতএব আমরা এখন প্রতিদিন 25 গ্রাম চিনি কম ব্যবহার করব। আর একটা উত্তর, তাহলে কতটা চিনি ব্যবহার করব? তাহলে আমরা এখন প্রতিদিন আগে কত করতাম? 625, এখন 625 থেকে কি করব? আমরা 25 গ্রাম করে কম ব্যবহার করব, অর্থাৎ এত গ্রাম মানে কত? সমান বিয়োগ করলে দেখো 600 গ্রাম চিনি ব্যবহার করব। চিনি ব্যবহার করব। দেখো এটা হলো আমাদের 15 দাগের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 16 দাগের অঙ্কটা দেখব। কি বলছে? অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত হিসেব করি। এবার কিন্তু উল্টো জিনিস দিয়েছে। দেখো 16টা কী বলছে? দেখো বলছে 22% বাড়ি ভাড়া দেন, তাহলে বলছে প্রতি মাসে অনিলবাবু
প্রতি মাসে কত বাড়ি ভাড়া দিচ্ছেন? 1870 টাকা বাড়ি ভাড়া দেন। আচ্ছা, এবার বলেছে তাহলে মাসিক আয় কত? যদি উনি 22% বাড়ি ভাড়া দেন তাহলে ওনার কত হয়? দেখো এটা অনেকভাবে করা যায়। দেখো 22% আমি যদি ধরি অনিল বাবুর মাসিক আয় 100 টাকা, আমি 100 টাকা ধরে নিলাম, তাহলে উনি বাড়ি ভাড়া কত দেন? তাহলে অনিল বাবু বাড়ি ভাড়া দেন কত টাকা? না 22%। তাহলে 100 টাকা ধরলে এটাই সুবিধা হচ্ছে, যে পার্সেন্টটা থাকবে সেটাই হবে টাকা। বাড়ি ভাড়া দেন 22 টাকা। তাহলে এইখানের হিসেব অনুযায়ী দেখো প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে 22 টাকা মানেই হচ্ছে 1870 টাকা। তাহলে শতকরার হিসেবে কি লিখতে পারি? যে 22 টাকা সমানে কিন্তু 1870 টাকা, ঠিক আছে। আর তাহলে এবার আমার মাসিক আয় কত আছে? 100 টাকা। তাহলে 100 টাকার রেসপেক্টে বার করলেই কিন্তু আমার মাসিক আয় হয়ে যাবে, ঐকিক নিয়ম। তাহলে 1 টাকা সমান কত হবে? 1 টাকা মানে 1870 বাই হচ্ছে 22 টাকা। আর কি হবে না 100 টাকা সমান কত হবে? সমান 1870 গুণ 100 বাই আমাদের 22 টাকা। এবার দেখো এটাকে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে কত হবে? 2 দিয়ে কাটি, তাহলে এখানে 11 আসবে আমার। এখানে কত হবে? 9 দুগুণে 18, আচ্ছা 3 দুগুণে 6, 10, 5 দুগুণে 10। এবার যদি আমি 11 দিয়ে কাটি, দেখো 11 8 88, 88 90 90 91 92 55, তাহলে 5, তাহলে 85, তারপরে 2 শূন্য, 8500 টাকা কিন্তু আমাদের কি অনিলবাবুর মাসিক আয়। তোমরা এই পদ্ধতিটা করতে পারো, অর্থাৎ এইখান থেকে এই পদ্ধতিটা, অথবা যদি তোমাদের এই পদ্ধতিতে কোনো অসুবিধা থেকে থাকে, বা অনেক সময় অনেক জায়গাতে বলেও দেয় যে এরকমভাবে করা যাবে না, কেন আমি জানি না কেন করা যায় না, তো তোমাদেরকে অল্টারনেট আরেকটা পদ্ধতি আমি দেখিয়ে রাখছি। যখন এই রকম বলবে যে তাহলে তখন কি করবে? আমরা যে গুণ করছিলাম সেটা না করে ভাগ করব, অর্থাৎ 1870 ভাজিত কি হবে না 22%। তাহলে কি হবে? দেখো সেই একই জিনিস আসবে, 1870 গুণ কি হবে 1/22%। তাহলে 1/22% মানে কি না 1870 গুণ 22-এর নিচে 100টা উপরে চলে যাবে, 100 বাই কিন্তু 22, অর্থাৎ কেটে কুটে ওই একই জিনিস আসবে। দেখো 8500 টাকাই আসবে। তোমরা যে কোনো একটা পদ্ধতি কিন্তু এখান থেকে করতে পারো, অর্থাৎ প্রথমটা তুমি এই লাইনটা লিখলে, তারপর তুমি হয় এই পদ্ধতিতে করো আর না হলে এই পদ্ধতিতে করো, যেটা তোমার সোজা লাগবে। শেষে উত্তর লাইনটা লিখবে যে অতএব অনিল বাবুর মাসিক আয় 8500 টাকা। দেখো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা সেভাবেই করতে পারো। অঙ্ক করতে কিন্তু কোনো বাধা নেই, একটা অঙ্ক করার কিন্তু অনেক প্রসেস হয়ে থাকে। এছাড়াও আমি এক্স ধরেও অঙ্কটা করতে পারতাম, কিন্তু সেটা তোমাদের পক্ষে অসুবিধা হবে। অনেকভাবে কিন্তু করা যায়। তো তোমরা কোনো প্রসেসই ঠিক বা কোনো প্রসেসই ভুল এটা কিন্তু অবশ্যই নয়, ঠিক তোমরা যেভাবে তোমাদের সুবিধা হবে তোমরা করবে। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা এটাকে পজ করে টুকে নাও। দেখো এবার আমরা 17 দাগের অঙ্কটা দেখব। কি বলেছে? ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসেব করে দেখি। ঠিক আগেরটার মতো অঙ্ক। দেখো কীভাবে করব না, দেখো কি বলেছে যে 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তাহলে ইয়াসমিনা খাতুন পাট চাষ করেন 11 বিঘা জমিতে। এবার বলেছে মোট যে জমির কত পার্সেন্ট না 55% জমিতে পাট চাষ করেছেন। তাহলে মোট জমির 55% মানে হচ্ছে 11 বিঘা। তাহলে মোট জমি আমি কি করে বার করব না, তাহলে মোট জমি আমরা ভাগ করে দেবো। মোট জমি মানে হচ্ছে 11 ভাজিতক 55,
পার্সেন্ট। তাহলে কত হবে 11 ভাগ, তোমরা যদি এইভাবে বুঝতে পারো এটাই করবে 11 ভাগ 100। এবার কি হবে 11 ভাগটা গুণ হবে আর এইটা উল্টে যাবে, অর্থাৎ 100/55। তাহলে 11 5 55, 5 20 100, অর্থাৎ 20 বিঘা। তাহলে ইয়াসমিনা খাতুনের মোট জমি কত? 20 বিঘা। তাহলে লিখবো অতএব ইয়াসমিনা খাতুনের মোট জমি 20 বিঘা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা এটা পজ করে টুকে নাও। দেখো এবার আমরা 18 দাগের অঙ্কটা দেখব। বলছে আমাদের পরিবারের মোট মাসিক খরচের 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5,900 টাকা। যদি খাবার খরচ 10% বাড়িয়ে অন্য খরচ 16% কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসেব করে দেখি। দেখো কি বলেছে, আমাদের পরিবারে মোট মাসিক খরচের 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয়। এবার এই খাওয়ার জন্য কি বলেছে, খরচ 10% বাড়াবে। তাহলে 18টা লিখি যে খাবার খরচ কত বলেছে? 4,750 টাকা। আচ্ছা, আর অন্যান্য খরচ কত? অন্যান্য খরচ বলছে 5,900 টাকা। তাহলে এবার মোট খরচ কত হবে? মোট খরচ তাহলে এই দুটোকে যোগ করতে হবে আমাদের। 4,750 যোগ 5,900। তাহলে এই দুটো যোগ করলে কত টাকা পাবো আমরা? দেখো 0 5 9 আর সাথে 16 6 হাতে রইল 1, 4 5 9 রেখে 10। তাহলে 10,650 টাকা আমাদের কিন্তু খরচ হয় খাওয়া এবং অন্যান্য খরচ নিয়ে। এবার কি বলেছে, বলছে খাওয়ার খরচ 10% বাড়ালে। তাহলে খাওয়ার খরচের 10%, তাহলে খাবার খরচের 10% মানে 4,750 এর 10% সমান কত? সমান আমরা লিখতে পারি 4,750 ইন্টু 10/100। তাহলে একটা শূন্য কাটলে কত হলো? 475 টাকা। তাহলে 475 টাকা আমি কিন্তু আরও বাড়াতে পারি। তাহলে অতএব বর্তমানে খাবার খরচ আগে কত ছিল? 4,750 টাকা, এখন আরও আমি 475 টাকা বাড়ালাম। তাহলে কত হবে? দেখো 5, তারপরে হবে 7 আর 5 12, 2 হাতে রইল 1, আর একে 12, 2 হাতে রইল 1, 4 একে 5, এখন হচ্ছে 5,225 এত টাকা আমাদের খাওয়ার খরচ। এবার বলছে যে অন্যান্য খরচ যদি 16% কমানো হয়, তাহলে অন্যান্য খরচের 16% মানে অন্যান্য খরচ কত? 5,900 টাকা। তাহলে 5,900 এর কত? 16% সমান কত? 5,900 গুণ 16/100। তাহলে এখানে 0 কাটলো, তার মানে এখানে আমাদেরকে গুণটা করতে হবে যে 59 আর কত? 16, 6 9 54, 4 হাতে রইল 5, 5 6 30 আর 5 35, আর এটা হচ্ছে 59। তাহলে 4 9 আর 14, 4 হাতে রইল 1, 8 9, 944 টাকা। তাহলে 944 টাকা আমি কি করব? আমাকে কমাতে হবে। তাহলে লিখব বর্তমান, অতএব বর্তমানে অন্যান্য খরচ কত? আমাদের আগে কত ছিল? আগে ছিল আমাদের 5,900 টাকা, সেখান থেকে এখন কমে গেছে 944 টাকা, অর্থাৎ বিয়োগ করতে হবে। এটা কিন্তু আর যোগ করলে হবে না। তাহলে দেখো 6 4 রেখে 5 5, 9 রেখে 10, 9 দিতে 0 আর রেখে 1 4, তাহলে 4,956 টাকা। এবার কি বলেছে, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে? তাহলে এখন অতএব বর্তমানে মোট খরচ কত? তাহলে আমাদের এখন যে খরচগুলো অর্থাৎ 5,225 টাকা এইটা আর 4,956 টাকা, এই দুটো কী করতে হবে? এই দুটো আমাদের যোগ করতে হবে। দেখো তাহলে কি করব? 5,225 প্লাস
956, এই টাকা দুটো যোগ করব সমান কত হয় দেখো 6 আর 5 11 1 হাতে রইল 1 5 6 7 রেখে 8 9 10 11 1 হাতে রইল 1 5 7 9 রেখে 10, এখন হচ্ছে 10,181 টাকা, আগে ছিল 2,650 টাকা। তাহলে কি হলো দেখো, এটা এখন হচ্ছে আর এটা আগে হতো, তাহলে আমাদের কি হচ্ছে খাওয়ার খরচ কমেছে। তাহলে কতটা আমাদের খরচ কমেছে, তাহলে কতটা কমেছে, তাহলে বর্তমানে খরচ কমেছে। তাহলে কি করব, আগে হচ্ছিল 10,650, সেখান থেকে এখন হচ্ছে 10,181, এই টাকাটা বাদ দিয়ে দেবো সমান কত হবে দেখো, কত হচ্ছে 9 বিয়োগ করলে তোমরা নিচে নিচে লিখে বিয়োগ করতে পারো। আচ্ছা 5 আর 6 6 ওই 8 8 আর 9 6 দিতে 15, আচ্ছা 1 আর 2 2 4 দিতে আমাদের 6, আর কিছু হবে না, তাহলে 496 টাকা। তাহলে আমাদের এখন খরচ কমেছে কত টাকা, 469 টাকা আমাদের কিন্তু খরচা কমেছে। দেখো এটা হলো আমাদের কমপ্লিট 18-র অ্যান্সার, আর এটা হচ্ছে আমাদের রাফ ওয়ার্ক, এটা কিন্তু অঙ্কের পার্ট নয়। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা এটা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 19-এর অঙ্কটা দেখব। বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসেব করে লিখি, আর 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসেব করে লিখি। দেখো 19-এরটা কী বলছে, তাহলে বর্তমান জনসংখ্যা কত বলো, বর্তমান জনসংখ্যা হচ্ছে 26,250, 26,250 জন, এটা হচ্ছে আমাদের বর্তমান জনসংখ্যা। তাহলে 1 বছর পরে 4% হারে বাড়ছে, তাহলে 26,250-এর 4%, এটাকে আমি আগে বার করি, তাহলে কত হবে 26,250 গুণ 4% মানে কত 4/100, তাহলে একটা শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে 5 2 10, আর এটাকে 5 দিয়ে কাটলে দেখো 5 5 25 12, 5 দুগুণে 10 আর 5 5 হচ্ছে 25, 2 দুগুণে 4 সমান 5 দুগুণে 10 শূন্য, হাতে রইল 1 2 দুগুণে 4 5 5 দুগুণে 10, তাহলে 1 বছর পরে কি হয়েছে 1,050 জন বেড়েছে। তাহলে লিখবো অতএব 1 বছর পর জনসংখ্যা আগে কতজন ছিল 26,250, তার সাথে 1,050 আমাদের যোগ হবে, এত জন সমান কত হবে দেখো 0 5 আর 5 10 শূন্য, হাতে রইল 1 2 আর 1 3 6 আর 1 7, মানে 27,300 জন। এরপর বলেছে যে 2 বছর পরে তাহলে কতজন বাড়বে। দেখো এইটা প্রথমে ছিল 1 বছর পর এটা হয়েছে, আবার এর পরের বছরে কি হবে এরও 4% বাড়বে, তাহলে কত হবে না 27,300 এর 4%, এটাকে আমরা আবার বার করব সমান কত 27,300 গুণিতক 4% মানে 4/100, 0 0 কেটে দাও, তাহলে কত হবে 3 4 12 2, হাতে রইল 1 4 7 28 আর 1 29 9, হাতে রইল 2 4 দুগুণে 8 9 10, তাহলে 1,092 জন কিন্তু বেড়েছে আবার। তাহলে লিখবো অতএব 2 বছর পর, অতএব 2 বছর পর জনসংখ্যা কত হবে না ছিল আমাদের 27,300, তার থেকে 1,092 জন আমাদের আরও যোগ হলো, তাহলে হবে 9 2 3 7 থেকে 8 2, তাহলে 28,392 জন। তাহলে এই হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ প্রথম অ্যান্সার হচ্ছে আমাদের এইটা, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা লিখে নাও। এবার আমরা 20-র অঙ্কটা দেখব। 20-র অঙ্কটা কী বলছে, বলছে ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1,080 টাকা, বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে
কত টাকা বেশি পেতেন হিসেব করে দেখি। দেখো কীভাবে করব, তাহলে 12 কুইন্টাল ধানের দাম আমাকে বার করতে হবে। তাহলে লিখব যে 12 কুইন্টাল ধানের দাম কত, 1080 গুণ 12 টাকা, এই গুণটা আমরা রাফে করব। তাহলে কত না আমাদের 12,960 টাকা। তাহলে এবার 12,960 এর 15% সমান কত হয়, দেখো 12,960 গুণ 15 বাই কত হবে 100, তাহলে একটা শূন্য কাটলো। 5 দিয়ে যদি কাটি তাহলে কি হবে, দেখো 5 2 10, 3 5 15, আর 2 দিয়ে যদি কাটি 6 2 12, আচ্ছা 4 2 8, 8 2 16, তাহলে কত হবে 3 8 24, 4 হাতে রইল 2, 3 4 12, 13 14, 4 হাতে রইল 1, 3 6 18 আর 1 19, তাহলে 1944 হলো অ্যান্সার। তাহলে লিখব অতএব তিনি বর্ষাকালে ধান বেচলে আরও 1944 টাকা বেশি পেতেন। তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো তোমরা আশা করি বুঝতে পেরেছো, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা এটা পজ করে লিখে নাও। আর এর সাথেই আমাদের কিন্তু কোষে দেখি 9 শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটায় লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই প্রচুর শেয়ার করে দিও। আচ্ছা, তোমাদের ক্লাস 6 সংক্রান্ত যদি অন্যান্য সাবজেক্টসের নোটস এবং MCQ সিরিজ নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in কিন্তু তোমরা ভিজিট করতে পারো। ওকে, আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী চ্যাপ্টার নিয়ে পরবর্তী ভিডিওতে।